আচ্ছা, আমাদের চারপাশের এই যে জগৎ, এটা কি সবকিছুই আগে থেকে ঠিক করা, নাকি পুরোটাই র্যান্ডম, মানে ভাগ্য বা চান্সের খেলা? ল্যাব তারাসোভের একটা অসাধারণ বই কিন্তু বলছে যে এই পুরো পৃথিবীটাই আসলে সম্ভাবনার ওপর তৈরি। চলুন তো এই দারুণ আইডিয়াটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই গভীর কথাটা এসেছে সেই ১৯৮৮ সালের একটা সোভিয়েত বই থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বইটা দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু এর ভেতরের কথাটা মহাবিশ্বের মতোই বিশাল। বইটা দাবি করছে যে আমাদের বাস্তবতার আসল নিয়মকানুনগুলো আসলে সম্ভাবনার গণিত দিয়েই লেখা। বইটা শুরুই হচ্ছে আলেকজান্ডার পুশকিনের একটা লাইন দিয়ে, আর ভাগ্য সেই উদ্ভাবক ঈশ্বর। এই একটা লাইনই কিন্তু পুরো আলোচনার জন্য একটা দার্শনিক মুড সেট করে দেয়। ভাবুন তো, ভাগ্য বা চ্যান্স, এটা কি শুধুই একটা হট্টগোল, নাকি এর ভেতরেও কোনো গভীর সত্যি লুকিয়ে আছে? আচ্ছা, তার আগে চলুন দুটো বেসিক জিনিস একটু পরিষ্কার করে নিই। বইটার শুরুতেই একটা দারুণ উদাহরণ আছে। ধরুন আপনি একটা বাটনে চাপ দিলেন আর লাইটটা জ্বলে উঠল। এটা একটা নির্ধারিত ঘটনা, তাই না? এর রেজাল্ট আমরা জানি। কিন্তু যখন আপনি একটা ছক্কা ফেলেন, তখন কি উঠবে সেটা কিন্তু পুরোপুরি র্যান্ডম। আমাদের এই পৃথিবীটা কিন্তু এই দুধরনের ঘটনারই একটা মিশেল। তো এই আলোচনায় আমরা মোট 5টা বিষয় দেখব। প্রথমে সম্ভাবনার মূল ধারণাটা বুঝব, তারপর দেখব এটা আমাদের রোজকার জীবনে আর প্রকৃতিতে কিভাবে কাজ করে, আর একদম শেষে আমরা একটা অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করব, কিভাবে বিশৃঙ্খলা থেকেই কন্ট্রোল আর সিমেট্রি বা প্রতিসাম্যের জন্ম হয়। চলুন তাহলে প্রথম অংশে যাওয়া যাক। এখানে লেখক আর একজন কাল্পনিক পাঠকের মধ্যে একটা কথোপকথন আছে, যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে এই র্যান্ডম ঘটনাগুলোর সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন। পাঠক যা বলছেন সেটা কিন্তু আমাদের প্রায় সবারই মনের কথা। আমরা ভাবি, আরে এই চান্স বা ভাগ্য খালি আমাদের প্ল্যানগুলো নষ্ট করে দেয়, তাই এইসব থেকে দূরে থাকাই ভালো। এটা কিন্তু খুব কমন একটা চিন্তা। কিন্তু লেখক এই ভাবনাটাকে একটা দারুণ উদাহরণ দিয়ে চ্যালেঞ্জ করছেন। উনি বলছেন, ধরুন আপনি একটা অ্যাম্বুলেন্স সেন্টারে কাজ করেন। কখন কোথায় অ্যাম্বুলেন্স লাগবে সেটা তো আপনি আগে থেকে বলতে পারবেন না। এখানে চান্স বা ভাগ্য একটা ফ্যাক্ট, যা আপনি এড়িয়ে যেতে পারবেন না। এটাকে অস্বীকার করার কোনো উপায়ই নেই, বরং এটাকে হিসেবে ধরেই আপনাকে প্ল্যান করতে হবে। আর এখানেই আসছে আসল চমকটা। লেখক বলছেন, মূল ব্যাপারটা হলো এই র্যান্ডমনেস বা এলোমেলো ভাব কিন্তু নতুন নতুন সম্ভাবনা তৈরি করে। আর ঠিক এই কারণেই আমাদের পৃথিবীটা এত ফ্লেক্সিবল, ডাইনামিক আর সামনে এগিয়ে যেতে পারে। ভাবুন তো, সবকিছু যদি আগে থেকেই ঠিক করা থাকতো, তাহলে তো নতুন কিছু হওয়ার সুযোগই থাকতো না, তাই না? পৃথিবীটা একদম থেমে যেত। আচ্ছা, এই যে এত বড় বড় কথা বললাম, এবার চলুন দেখি এই ধারণাগুলো আমাদের প্রতিদিনের জীবনের সাথে কতটা জড়িয়ে আছে। কারণ এই সম্ভাবনার জগৎটা কিন্তু আপনার বসার ঘর থেকেই শুরু হয়। এই যে দেখুন, আমরা কোথায় কোথায় সম্ভাবনা ব্যবহার করি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়, দোকানে বা ব্যাংকের লাইনে দাঁড়ানোর সিস্টেমে, খেলাধুলার স্ট্র্যাটেজিতে, এমনকি ইনফরমেশন থিওরিতেও সবকিছুতেই কিন্তু প্রবাবিলিটি বা সম্ভাবনা লুকিয়ে আছে। বলতে গেলে আমাদের পুরো আধুনিক জীবনটাই এর ওপর দাঁড়িয়ে। চলুন ওই অ্যাম্বুলেন্সের উদাহরণটাতেই আবার ফেরা যাক। মূল সমস্যাটা কি? অনিশ্চয়তা। মানে কলের জায়গা, সময়, সিরিয়াসনেস কিছুই জানা নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে কতজন ডাক্তার ডিউটিতে থাকবেন। এখানেই প্রবাবিলিটি মডেল কাজে লাগে। এর লক্ষ্য হলো দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করা। একদিকে যাতে সবাই ঠিকমতো সাহায্য পায়, আর অন্যদিকে হাসপাতালের রিসোর্স যেন শুধু শুধু নষ্ট না হয়। লেখকের নিজের ভাষাতেই যদি বলি, এই বইটার উদ্দেশ্য হল এটা বোঝানো যে এই র্যান্ডম জগৎটা আসলে আমাদের নিজেদের বসার ঘর থেকেই শুরু হয়। কারণ সত্যি বলতে কি, আমাদের পুরো আধুনিক জীবনটাই সম্ভাবনার উপর ভিত্তি করে চলে। মানুষের জগৎ থেকে এবার চলুন প্রকৃতির বিশাল পরিসরে যাওয়া যাক। আমরা দেখব যে এই র্যান্ডমনেস বা এলোমেলো ভাব শুধু আমাদের জীবনেই না, এটা প্রকৃতির একেবারে কোর বা মৌলিক নিয়মগুলোর মধ্যেই লেখা আছে। দুটো উদাহরণ দিই। ধরুন একটা কন্টেনারে গ্যাস আছে। এর ভেতরের অণুগুলো কিন্তু ছোটাছুটি করছে একদম র্যান্ডমভাবে। কোনটা কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। কিন্তু এই হাজার হাজার অণুর ব্যক্তিগত বিশৃঙ্খলা থেকেই গ্যাসের চাপ বা তাপমাত্রার মতো সুশৃঙ্খলা একটা নিয়ম তৈরি হচ্ছে। আবার যদি বায়োলজিতে দেখি, জেনেটিক মিউটেশন মানে জিনের বদল, এটা কিন্তু একটা দৈব ঘটনা। কিন্তু এই র্যান্ডম পরিবর্তনগুলোই বিবর্তনের জন্য কাঁচামাল যোগায়, যার উপর ভিত্তি করে ন্যাচারাল সিলেকশন কাজ করে। বইয়ের এই কথাটা আগের স্লাইডের আইডিয়াটাকেই আরও জোরালো করছে। মানে জেনেটিক্স বা এভলিউশনের মতো বিষয়গুলো পরিষ্কার দেখিয়ে দেয় যে সম্ভাবনার নিয়মগুলো কতটা মৌলিক আর ভাগ্য বা চান্সের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ। এটা কোনো ব্যতিক্রম নয়,
এটাই নিয়ম। এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনতে একটু উল্টো লাগতে পারে। বইটা বলছে এই যে র্যান্ডমনেস বা অনিশ্চয়তা, এটাই নাকি কন্ট্রোলের জন্য জরুরি, এর উল্টোটা নয়। চলুন দেখি কিভাবে এটা সম্ভব। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যদি সবকিছুই র্যান্ডম হয়, তাহলে কি পৃথিবীটা শুধুই একটা বিশৃঙ্খল জায়গা? এর মধ্যে কি কোনো অর্ডার বা নিয়মকানুন নেই? তারাসব বলছেন, আমাদের জগতে দুটো শক্তিশালী শক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে আছে র্যান্ডমনেস, যা সবকিছুকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়, আর অন্যদিকে আছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণের একটা প্রবণতা, যা সবকিছুকে গোছাতে চায়, একটা অর্ডারের মধ্যে আনতে চায়। এই দুই শক্তির টানাটানিতেই আমাদের পৃথিবীটা চলে। আর এখানেই আসছে বইটার সবচেয়ে গভীর আর গুরুত্বপূর্ণ কথাটা। লেখক বলছেন, সম্ভাবনার ওপর তৈরি একটা পৃথিবী হলো একমাত্র পৃথিবী যেখানে কন্ট্রোল করা সম্ভব। কেন? কারণ র্যান্ডমনেস মানে হলো অনেকগুলো সম্ভাব্য ফলাফল আছে, আর যখনই অনেকগুলো অপশন থাকে তখনই বেছে নেওয়ার প্রশ্ন আসে। আর এই বেছে নেওয়ার ক্ষমতাটাই তো কন্ট্রোল। যদি সবকিছু আগে থেকেই ঠিক করা থাকতো, তাহলে তো কোনো চয়েসই থাকতো না, আর কন্ট্রোলেরও কোনো মানে হতো না। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা র্যান্ডমনেস আর অর্ডারের মধ্যে একটা গভীর যোগসূত্র খুঁজব, আর সেই যোগসূত্রটার নাম হলো সিমেট্রি বা প্রতিসাম্য। তাহলে প্রশ্নটা হলো, এই যে দুটো আপাতদৃষ্টিতে বিপরীত জিনিস, র্যান্ডমনেস আর অর্ডার, এদের মধ্যে আসল যোগসূত্রটা কি? কিভাবে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার জন্ম হতে পারে? দেখুন, প্রবাবিলিটির ক্লাসিক্যাল সংজ্ঞাটা কিন্তু দাঁড়িয়ে আছে একটা ধারণার উপর, আর সেটা হলো সমসম্ভাব্য ফলাফল বা ইকুয়ালি পসিবল আউটকামস। যেমন একটা নিখুঁত ছক্কা যদি আপনি ছোড়েন, তাহলে যে কোনো একটা পিঠ ওপরে আসার সম্ভাবনা কিন্তু সমান। আর এখানেই লুকিয়ে আছে সেই যোগসূত্রটা। সমসম্ভাব্য ফলাফলগুলো সবসময় একটা নির্দিষ্ট সিমেট্রির ওপর নির্ভর করে। ভাবুন তো, একটা ছক্কার প্রত্যেকটা পিঠ ওঠার সম্ভাবনা সমান কেন? কারণ ছক্কাটা জ্যামিতিকভাবে সিমেট্রিক্যাল বা প্রতিসম। এই সিমেট্রি আছে বলেই আমরা প্রবাবিলিটি হিসাব করতে পারি। সুতরাং এই সিমেট্রি হলো সেই ব্রিজ যা র্যান্ডম ঘটনাগুলোকে গণিতের শৃঙ্খলায় বেঁধে ফেলে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? যদি এই পৃথিবীটা সম্ভাবনার ওপরই তৈরি হয়, তাহলে কি সবকিছুই আমরা ভাগ্যের হাতে ছেড়ে দেব? নাকি এই আপাত দৃষ্টিতে র্যান্ডম ঘটনাগুলোর ভেতরেই লুকিয়ে আছে শৃঙ্খলা, নিয়ন্ত্রণ আর অগ্রগতির এক গভীর ব্লুপ্রিন্ট? এই প্রশ্নটাই আপনাদের ভাবার জন্য রেখে গেলাম।